পদার্থের গাঠনিক ধর্ম, চ্যাপ্টার 7। এখানে দুইটা পার্টে থাকে। কঠিনের পদার্থগুলা হইল প্রথমে, তারপর তোমার তরলের গুলা। হ্যাঁ, দুইটা। তো প্রথমে আমরা একটু বেসিক জানা নেই। তুমি অণু পরমাণু বুঝো কি? অণু ভার্সেস পরমাণু। ধরো তোমার কাছে হাইড্রোজেন আছে এইচ, শুধু একটা হাইড্রোজেন এইচ। এটা কি? এটা এটা কিন্তু তোমার পরমাণু। এটা কিন্তু কি তোমার পরমাণু। এটা হলো পরমাণু। কিন্তু ধরো তোমারে বললো H2, এটা কি? অণু। এটা হলো অণু। বা ধরো তোমার কাছে সোডিয়াম আছে, আর ধরো ক্লোরিন আছে। এখানে সোডিয়ামটাও তোমার পরমাণু, ক্লোরিনটাও কি তোমার পরমাণু। কিন্তু যদি তোমারে বলে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা কি একটা অণু। এটা আমরা কি যৌগ বলি, যৌগ। যৌগ মানেই কি অণু। যৌগ মানেই কি অণু। তো এই অণুগুলার ভিতরে যে বল কাজ করে, এটি হলো আন্তঃআণবিক বল। অণুগুলার ভিতরে যে বল কাজ করে, অণুগুলার ভিতরে যে বল কাজ করে, তা হইল আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল, এগুলাই প্রথম দিকের টপিক তোমার চ্যাপ্টারের। এই চ্যাপ্টার এটি রিডিং করলেই বুঝবা, এই যে এখানে আছে আন্তঃআণবিক বল। এইটি রিডিং করবা এই চ্যাপ্টারের প্রথম দিকের কথাগুলা। তারপর এখানে গ্যাসের তিনটা অবস্থা, পদার্থের তিনটা অবস্থা আছে, কঠিন, তরল, বায়বীয়। এটিও মানে রিডিং করলে বুঝবা। তারপর পদার্থের বন্ধন আছে, এই যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। এগুলাও কি রিডিং পড়লেই বুঝবা। এটি ম্যাক্সিমামই জানা টপিক, জাস্ট এই অধ্যায়ের জন্য রিডিং পড়তে হবে। তাহলে আরটু মনে পড়া যাইব যেগুলা ভুলে গেছিলা, বা কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্সের ধারণাগুলোর সাথে একটু ইটা পারবো, ম্যাচুরিটিটা বাড়বো। পড়তে পড়লে ক্ষতি হইব না। তো আমরা স্থিতিস্থাপকতা দিয়ে শুরু করি। এটা সহজেই বোঝা যায়। এটা হলো এমন জিনিস, স্থিতিস্থাপকতা। ধরো তোমার কাছে একটা রাবার আছে। ধরো ধরো উই রাবার, যেটা দিয়ে তুমি কোনো কিছু বান্ধো, এরকম গোল থাকে না, গোল রাবার। ধরো প্যাকেট বাঁধে, যে বিভিন্ন প্যাকেট বাঁধে, যে সোনালী কালার দেখতে। তো এটা যদি তুমি টান দিয়ে বড় করো, পরে আবার ছাইড়া দিলে কিন্তু আবার আগের জায়গাতেই এসে পড়বে। এই ঘটনাটাই হইলো তোমার কি স্থিতিস্থাপকতা। যে কোনো জিনিস টান দিয়ে বড় করলা, পরে আবার ফেরত আইসা পড়লে, ওইটাই কি স্থিতিস্থাপক। আবার আগের জায়গাতে ফেরত আইসা পড়লেই স্থিতিস্থাপক। রাবারের ফিতা যেটি আমরা ইউজ করি, সোনালী কালার। তো মেন বইয়ের সংজ্ঞা দেখো, মেন বইয়ের সংজ্ঞা দেখলে ভালো বুঝবো। মেন বইয়ের সংজ্ঞাটা দেখো, এই যে এখানে লাল কালি দিয়ে আমরা।
বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে এবং বস্তু বিকৃত হয়, তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের ফল, এই যে দেখছো যে ধর্মের ফলে আবার আগের অবস্থাতে ফিরে আসে, যে ধর্মের ফলে আবার আগের আকার বা আয়তন ফিরে পায় তাকেই স্থিতিস্থাপকতা বলে।